আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর অন্তর্ভুক্ত চট্টগ্রাম সংসদীয় আসন 11 পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত সভাপতি, সংসদীয় আসন 11 এর পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদুল্লাহ ভাই, আজকের এই দায়িত্বশীল সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের চট্টগ্রাম 15 আসন থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টলার সেই টেকনাফ থেকে শুভপুর পর্যন্ত আপামর মানুষের হৃদয়ের স্পন্দন, গণমানুষের কাছে এক জীবন্ত কিংবদন্তি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাবেক শ্রদ্ধাভাজন আমির, আমাদের সকলের দায়িত্বশীল পরম শ্রদ্ধেয় আলহাজ শাহজাহান চৌধুরী ভাই, মঞ্চে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব এস.এম. লুৎফর রহমান ভাই, উপস্থিত বিশেষ অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সম্মানিত সভাপতি, জুলাই বিপ্লব তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই চট্টগ্রামের আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, আমাদের অন্তরে যিনি ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন, প্রখ্যাত ছাত্র নেতা জনাব ইব্রাহিম হোসেন রনি ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর 11 আসনের বিভিন্ন থানার শ্রদ্ধাভাজন আমিরগণ, সম্মানিত ওয়ার্ড আমিরগণ, ইসলামী ছাত্র শিবির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই আজকে দায়িত্বশীল সমাবেশের সর্বস্তরের দায়িত্বশীল ভাইয়েরা, আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি জুলাই বিপ্লবের পর বিগত 9 মাসেরও বেশি সময় ধরে যেই ধারাবাহিকতায় আমরা কর্মসূচি পালন করছি, আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী যেই অভিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করার লক্ষ্য নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেই সারা দেশে যেভাবে সংসদ সদস্যদেরকে মনোনয়ন দিয়েছেন, তারই অংশ হিসেবে আয়োজিত আজকের এই অনুষ্ঠান আমরা আজকে নির্ভয়ে শুধুমাত্র আল্লাহর অনুগ্রহে এইখানে করতে পারছি। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, সমস্ত প্রশংসা এবং সমস্ত কৃতিত্ব মহান রব্বুল আলামিনের। প্রিয় ভাইয়েরা, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, যাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে একের পর এক হত্যা করা হয়েছে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক গোলাম আজম, সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব কামরুজ্জামান ভাই,
মীর কাশেম আলী ভাই, আব্দুল কাদের মোল্লা সহ আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। 28শে অক্টোবর পল্টনে যেই সমস্ত ভাইদেরকে লগি বৈঠা দিয়ে হত্যা করা হয়েছে, ওই সমস্ত শহীদ ভাইদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। বিগত জুলাই বিপ্লবে আবু সাইদ মুগ্ধ সহ এই চট্টগ্রামের ওয়াসিম শান্ত সহ যারা এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য নিজেদের জীবনটা বিলিয়ে দিয়েছেন, হে রব তুমি এই নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ সকলকেই তুমি শহীদ হিসেবে কবুল করে নাও, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অন্যান্য আসনগুলোর মতো এই চট্টগ্রাম 11 আসনেও নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে এবং জামাত প্রার্থীকে নির্বাচিত করার জন্য যেই কর্মসূচি শুরু হয়েছে আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামী এই চট্টগ্রাম 11 আসন, যেটি বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক অঙ্গনের সম্পর্ক, সব কিছুর কনসিডারেশনে সবচাইতে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে চট্টগ্রাম 11 আসন। আর এই চট্টগ্রাম 11 আসনে বাংলাদেশ জামাত ইসলামী যদি বিজয় লাভ করতে চায় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে, তাহলে আজকের এই দায়িত্বশীল সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই কক্ষে, এই কনফারেন্স হলে যেই সকল দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই এলাকার যদি আমরা বিজয় চাই, তাহলে আজকের এই দায়িত্বশীলদের সম্মেলন অত্যন্ত সিগনিফিক্যান্ট। প্রিয় ভাইয়েরা, আমরা আমার পূর্বে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত মহানগর সভাপতি এবং মহানগরী দক্ষিণের শিবিরের সম্মানিত সভাপতি বক্তব্য রেখেছেন। আমি তাদের বক্তব্যগুলো রিপিট করতে চাই না, কারণ আমার পরে আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এবং সম্মানিত প্রধান বক্তা বক্তব্য রাখবেন। দিক নির্দেশনা দিয়ে আমরা সেই দিক নির্দেশনা নিয়েই ঘরে ফিরব ইনশাআল্লাহ। আমি যেহেতু কাউন্সিলর ছিলাম, সংগঠন আমাকে কাউন্সিলর হিসেবে যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ায় যখন মনোনয়ন দেন আমি একেবারে নতুন ছিলাম। আমাদের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার একজন সহকর্মী মাহফুজ ভাই, যিনি সাতকানিয়ার সদহায় বাড়ি, তিনি আমাকে একদিন বললেন, শফি ভাই আপনি কাউন্সিলর হতে চান, তাহলে আপনি শাহজাহান চৌধুরী ভাইকে ফলো করেন। আমি শাহজাহান চৌধুরী ভাই অন্য একজন ভাইকে কিভাবে সালাম দেন, কিভাবে আলিঙ্গন করেন, কিভাবে করমর্দন করেন, তার বিনয়ী আচরণ, মানুষের প্রয়োজনে কিভাবে ছুটে যান, দীর্ঘদিন এগুলো স্টাডি করেছি। এবং ইদানিং সময়ে শাহজাহান চৌধুরী ভাই আমাদের মহানগরী আমির থাকাকালীন বিভিন্ন প্রোগ্রামে ওনার বক্তব্যে যে কথাগুলো বলেছেন, সেগুলো আমার হৃদয়কে টাচ করেছে। মাত্র 35 বছর বয়সের একটি যুবক বাংলাদেশের জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়ে গিয়েছিলেন, এটি চারটিখানি কথা নয়। এবং সাতকানিয়া লোহাগাড়ার আপামর জনতার হৃদয় মন তিনি জয় করেছিলেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষ তার অবস্থান সারা দেশে জনপ্রিয়তায় শীর্ষে তখনই যেতে পারে যখন তিনি মানুষের হৃদয় মন জয় করতে পারেন। আর মানুষের হৃদয় মন জয় করার জন্য একজন মানুষকে একটি মানবিক মানুষ হতে হয়, মানবিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। সম্মানিত উপস্থিতি, আমি চেষ্টা করেছি আমাদের অনেক দায়িত্বশীলদেরকে ফলো করতে, যারা এই অঙ্গনে সফল হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই 11 আসনে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা পরবর্তী যাকে মনোনয়ন দিয়েছিলেন সংসদ সদস্য হিসাবে,
তিনি হচ্ছেন আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ মাওলানা আবু তাহের ভাই। মাওলানা আবু তাহের ভাই আর এত বছর পর আমি শফিউল আলম হচ্ছি একটি বিশাল হিমালয়ের নিচে একটি নিচু ভূমি। আই এম জাস্ট এ লল্যান্ড বিসাইড এ মাউন্টেন টপ, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, আমি নিজেও চিন্তা করছিলাম অধ্যক্ষ মাওলানা আবু তাহেরের ছিটে ফোটা যোগ্যতাও তো আমার নেই, এবং এখানে অপোজিশন যাদের সাথে নির্বাচনে আমাকে ভোট যুদ্ধ অবতীর্ণ হতে হবে, তাদের সাথে আমি নিজেকে কম্পেয়ার করছিলাম। আমি কিছুদিন পূর্বে সূরা বাকারার 246 থেকে 252 নম্বর আয়াত যখন পড়ি, আমার মনোবল আবার বৃদ্ধি পেয়ে গেল। সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বনী ইসরাঈলের রেফারেন্স এনেছেন। তিনি বলছেন, তোমরা মূসা আলাইহিস ইসলামের পর বনী ইসরাঈলের কাহিনী কি তোমরা জানো? যেখানে তাদের কওমের সর্দাররা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন, আমাদের রবকে বলুন যেন আমরা লড়াই করতে পারি। তখন জালুতের বাহিনী তাদের উপর নির্যাতন করত। তাদেরকে তাদের নবী বলেছিল, তো যদি তোমাদের উপর কোনো বাদশা নিযুক্ত করা হয়, তোমরা আবার পৃষ্ঠপ্রদর্শন করবে না তো? তারা সকলে বলেছিল, এটা কিভাবে হতে পারে? আমরা কেন পৃষ্ঠপ্রদর্শন করব, যখন আমাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদেরকে পৃথক করে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যখন তাদেরকে জানিয়ে দেওয়া হলো তালুতকে তোমাদের উপর বাদশা নিযুক্ত করা হয়েছে, তারা বলেছিল, এটা কি করে সম্ভব? সে তো আমাদের চাইতে মর্যাদার দিক থেকে বেশি ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি না, এবং অর্থ সম্পদের দিক থেকেও আমরা তার থেকে অনেক উত্তম, অনেক উপরে অবস্থান করছি। তাদের নবী তাদেরকে বলে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন, এটি আল্লাহর ফায়সালা। আর তার নিদর্শন স্বরূপ মূসা আলাইহিস ইসলাম এবং হারুন আলাইহিস ইসলামের পরিবারের ব্যবহার্য মূল্যবান যেই জিনিসপত্রগুলোর যেই একটি বাক্স ছিল, যেটি তদানীন্তন সময়ে সম্মানের একটি প্রতীক ছিল, সেটিকে ফেরেশতারা বহন করে নিয়ে আসছেন। এবং তালুত জ্ঞান এবং শারীরিক দিক থেকে তিনি তোমাদের তুলনায়, তোমাদের বিপরীতে অনেক উত্তম, অনেক শক্তিশালী। যখন তিনি লড়াই করার জন্য সৈন্যবাহিনীকে ডাক দিল, খুব অল্প সংখ্যক তার সাথে হয়েছিল। এরপরে আবার তালুত ঘোষণা করল, আমি যাদেরকে নিয়ে যুদ্ধে যাব তাদের একটি পরীক্ষা হবে সামনের নদীতে। এই নদীর পানি যদি কেউ তোমরা পান করো, তাহলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমরা আমার দলভুক্ত থাকবে না। তারা যখন নদী পার হওয়ার সময় অল্প কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বাকি সকলেই একেবারে উদরপূর্তি করে পানি পান করলো, যেখানে তাদের জন্য শুধুমাত্র এক আঁচলা যদি পানি পান করার অনুমতি ছিল এবং ম্যাক্সিমামই ফেল করেছিল, সেই ছোট দলটি আরও অতি ক্ষুদ্র দলে পরিণত হয়েছিল। এবং ওই অতি ক্ষুদ্র দলকে নিয়ে যখন তালুত জালুতের রাজ্যে প্রবেশ করলো, তখন ওই জালুতের বিশাল সৈন্যবাহিনী দেখে তাদের সমর সজ্জা থেকে তারা বলল, আজকে জালুত এবং তার বাহিনী থেকে আমাদের রক্ষা করার আর কোনো উপায় নাই। কিন্তু তাদের মধ্যে যারা বিশ্বাস করত আমাদেরকে একদিন আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে, তারা বলেছিল, এই পৃথিবীতে বিভিন্ন সময়ে ক্ষুদ্র একটি দলকে আল্লাহ অনেক বৃহত্তর শক্তির উপর বারবার বিজয় দান করেছেন। ইনশাআল্লাহ তালুতের ওই বাহিনীতে একেবারে মুষ্টিমেয় যেই কয়েকজন সৈনিক ছিল, যারা তা জালুতের সেই বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল, আর তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন। এই প্রার্থনা করে যারা যখন জালুতের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই বিশাল সমর বাহিনীকে, ওই ক্ষুদ্র বাহিনীকে পরাজিত করেছিল। ইনশাআল্লাহ আমাদের প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, আমরা যদি মহান রবের উপর তাওয়াক্কুল করে, ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য নিয়ে এগিয়ে যাই, আমরা যদি সংগঠন
নির্দেশিত পথে আমাদের সবটুকু দিয়ে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আগামীর চট্টগ্রাম 11 আসন বাংলাদেশ জামাত ইসলামীর আসন ইনশাআল্লাহ।